প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এই দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই মন্তব্য করেন। তীব্র অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুর দণ্ডাদেশ পাওয়া ৯ আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে হত্যা চেষ্টা মামলায় বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এর রায় ঘোষণা করেন। দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে উন্নীত করতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কলকারখানার শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপনের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। সর্ষের মধ্যে ভূত রেখে কখনো প্রধান উপদেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হল তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার আখিরি মোনাজাত। আজ দুপুরে বাংলাদেশি মাওলানা জোবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেন। এর মাধ্যমেই শেষ হল মাওলানা জোবায়ের অনুসারীদের এবারের ইজতেমা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা দুদেশের নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ইসরায়েলের ৩টি লক্ষ্য ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোর দিয়ে বলেছেন, আমরা এই ৩টি লক্ষ্যই অর্জন করব। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি।